হ্যালো স্টুডেন্টস, এখন আমরা জাভাস্ক্রিপ্টের অবজেক্ট ইউজ করা শিখব। অবজেক্ট ইউজ করার আগে একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে ক্লাস। ক্লাস কি? ক্লাস হচ্ছে গিয়ে ব্লুপ্রিন্ট। ব্লুপ্রিন্ট মানে যেমন ধরো একটা বাড়ি যখন তৈরি হয়, তখন বাড়ি তৈরি করার আগে কি করি? বাড়ির একটা ব্লুপ্রিন্ট বানাই, যেখানে বুঝতে পারি যে কিচেনটা কোন দিকে আছে, জানলাটা কোন দিকে আছে, ওয়াশরুম কোন দিকে আছে। তো তারপরে কি হয়, বাড়ি তৈরি করা শুরু হয়। তো একটা হচ্ছে গিয়ে খাতায় কলমে থাকে, সেটা হচ্ছে গিয়ে ব্লুপ্রিন্ট, আর একটা রিয়েল লাইফে আসে, তাকে আমরা বলছি যখন বাড়ি তৈরি হচ্ছে সেটা। তো একইভাবে ক্লাস এবং অবজেক্ট, ক্লাস হচ্ছে গিয়ে ব্লুপ্রিন্ট, আর অবজেক্ট হচ্ছে গিয়ে হোয়েন ইট কামস ইনটু রিয়েলিটি অ্যান্ড ইউ আর ইউজিং দিস ইনটু প্রোগ্রামিং। যেমন ধর আমি তোমাকে বললাম, ইন্ট এ। এই কথাটার মানে হচ্ছে গিয়ে এ ইজ অ্যান অবজেক্ট অফ ইন্টিজার টাইপ ডেটা। ঠিক আছে? যেমন ধর আমি বললাম হিউম্যান রাহুল। ঠিক আছে, হিউম্যান রাহুল, তার মানে কি? রাহুল ইজ অ্যান অবজেক্ট অফ হিউম্যান ক্লাস। এখানে কি হলো? এ ইজ অ্যান অবজেক্ট অফ ইন্টিজার ক্লাস। কারেক্ট? আমি যদি বলি ফ্লোট এস, তাহলে এই কথাটার মানে কি হলো? এস ইজ অ্যান অবজেক্ট অফ ফ্লোট ক্লাস। এখন অবজেক্ট মানে কি? এর কিছু প্রপার্টি আছে, যে প্রপার্টিটা ক্লাসের মতো। যেমন ধরো হিউম্যান যদি ক্লাস হয়, সেখানে আমরা কি বলবো? দুটো হাত আছে, দুটো পা আছে। আমি যদি লিখি মাঙ্কি, কারেক্ট? মাঙ্কি রাহুল, তাহলে রাহুল কি হলো? রাহুল হলো অবজেক্ট, কিন্তু এর প্রপার্টি কি হলো? এর প্রপার্টি হলো গিয়ে মাঙ্কি। তার মানে কি? এর কিন্তু চারটে হাত আছে, মাঙ্কির কিন্তু কোনো পা থাকে না, চারটেই হাত। কারেক্ট? এখানে যদি হিউম্যান বলি, তাহলে হিউম্যান কি হলো? হিউম্যানের দুখানা হাত আছে। তো অবজেক্টগুলো কি হচ্ছে? অবজেক্টগুলো টেক্স দ্য প্রপার্টি অফ দ্য ক্লাস। যখন আমি হিউম্যান ক্লাস নেব, তখন রাহুল হয়ে যাবে হিউম্যানের মতো, দুটো হাত। যখন আমি মাঙ্কি ক্লাস নেব, তখন রাহুল কিরকম হয়ে যাবে? রাহুল হয়ে যাবে মাঙ্কির মতো। কারেক্ট? সো দিস ইজ দ্য কনসেপ্ট। তো ক্লাস কি এবং অবজেক্ট কি দেওয়া আছে। আচ্ছা, একটা কথা মনে রাখতে হবে, হাউ টু ক্রিয়েট অবজেক্ট। অবজেক্ট তৈরি করতে গেলে তোমাকে ইউজ করতে হবে নিউ কিওয়ার্ড। আচ্ছা, এখানে একটা প্রোগ্রাম আছে, তো প্রোগ্রামের মধ্যে আমি কি বানিয়েছি? ক্লাস। কারেক্ট? তার মধ্যে কি আছে? একটা ফাংশন আছে। ফাংশনটার নাম কি? ফাংশনটার নাম হচ্ছে ডিসপ্লে। কি করছে? স্ক্রিনে কিছু লিখছে। কি লিখছে? নেম লিখছে, আর লিখছে এজ। কারেক্ট? তো এবারে আমি অবজেক্ট তৈরি করছি। তো ক্লাসটা কি হলো? ক্লাস ইজ স্টুডেন্ট। নাও S1টা কি? S1 ইজ অ্যান অবজেক্ট। কারেক্ট? একটু আগে কি শেখালাম? আমি শেখালাম ইন্ট এ। তার মানে এ ইজ আ অবজেক্ট অফ ইন্টিজার টাইপ ডেটা। এখানে কি আছে? রাহুল। রাহুল ইজ অ্যান অবজেক্ট অফ হিউম্যান টাইপ। হিউম্যান কি? ক্লাস। রাহুল কি? অবজেক্ট। এ কি? এ ইজ অ্যান অবজেক্ট। কারেক্ট? ইন্টিজার কি? ইন্টিজার হচ্ছে গিয়ে ক্লাস। তো একই কনসেপ্ট ইউজ করে আমি এখানে S1 একটা অবজেক্ট বানাচ্ছি। তো S1 এর যে নেম আছে, সেখানে আমি দিচ্ছি রাহুল, আর S1 এর যে এজ আছে, সেখানে দিচ্ছি আমি 18। এবার যখন আমি ডিসপ্লে ফাংশন কল করছি, তো ডিসপ্লের মধ্যে কি আছে? বলছে যে নেমটাকে ডিসপ্লে করো, এজটাকে ডিসপ্লে করো। দেখো, সেটাকে ডিসপ্লে করে দিয়েছে। কারেক্ট? তো এটা হচ্ছে কি আমাদের প্রথম সহজ প্রোগ্রাম। তো আমি এক্সপ্লেন করি কোডটা। দেখো, ক্লাস স্টুডেন্ট। ক্লাস স্টুডেন্টটা কি হচ্ছে? ক্লাস স্টুডেন্টটা হচ্ছে কি একটা ব্লুপ্রিন্ট। আমি যখন লিখছি লেট S1 ইজ ইকাল টু নিউ স্টুডেন্ট, তার মানে কি হলো? একটা অবজেক্ট তৈরি হলো। অবজেক্টটার নাম কি? অবজেক্টটার নাম হচ্ছে গিয়ে S1। এটা দেখতে কি রকম? দেখতে হচ্ছে গিয়ে স্টুডেন্টের মতো। আন্ডারস্ট্যান্ড? স্টুডেন্ট কি? স্টুডেন্ট হচ্ছে গিয়ে ক্লাস। S1 কি? S1 ইজ অবজেক্ট। কারেক্ট? নাও ভ্যালু দিচ্ছি। S1 ডট নেম কি হলো? রাহুল। আর S1 ডট এজ কি হয়েছিল? একটু আগে স্ক্রিনে ছিল, সেটা ছিল 18। দিস ডট নেম রেফার্স টু দ্য অবজেক্ট ভ্যালু। মানে কি?
দিস ডট নেম মানে যে অবজেক্টটা আমি নিয়েছি তা অবজেক্টটাকে আমি রেফার করছি, ঠিক আছে? কি রেফার করছি? একটা ভ্যালু দিয়ে, সেই ভ্যালুটা হচ্ছে কি রাহুল। আর ডিসপ্লে ফাংশনের কাজ কি? ডিসপ্লে ফাংশনের কাজ হচ্ছে কি কিছু নেম ডিসপ্লে করা বা কিছু এজ ডিসপ্লে করা। দেখতে পাচ্ছি এখানে ডিসপ্লে ফাংশনটা দেওয়া আছে। তো ডিসপ্লে ফাংশনের কাজ হচ্ছে কি ইট উইল ডিসপ্লে নেম অ্যান্ড এজ, কারেক্ট? এখানে কি আছে দেখো, ইন জেনারেল ধরে নেওয়া হয় অবজেক্টের মধ্যে দুটো জিনিস থাকে, মন দিয়ে কথাগুলো শুনবে। থাকে ডেটা, এ বি এরকম ডেটা থাকে, আর কি থাকে? ফাংশন, ঠিক আছে? আর থাকে হচ্ছে ফাংশন। ফাংশন কি করে বুঝবো? যেটার মধ্যে এরকম ব্র্যাকেট থাকবে তাকে আমরা বলবো ফাংশন। দেখো আগের দিকে তাকিয়ে দেখি, দেখো ডিসপ্লে কিন্তু একটা ফাংশন, তাই না? ডিসপ্লে হচ্ছে ফাংশন কেন? কারণ ডিসপ্লেটা ব্র্যাকেটের মধ্যে আছে। তো ধরে নেওয়া হয় একটা ক্লাসের মধ্যে ডেটা থাকে, ফাংশন থাকে। বাট এরকমও হতে পারে খালি ফাংশন আছে ডেটা নেই, সেটাও হতে পারে। আবার ডেটা আছে ফাংশন নেই, সেটাও হতে পারে। কিন্তু ইন আইডিয়াল কেস ইট শুড হ্যাভ ডেটা অ্যান্ড ফাংশন টুগেদার। যখন ডেটা, এটা হচ্ছে গিয়ে ডেটা, আর এটা কি? এটা হচ্ছে গিয়ে ফাংশন। যখন ডেটা ফাংশন একসঙ্গে থাকে তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা বলি অবজেক্ট, কারেক্ট? তো এখানে কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়া আছে, দেখো। যেমন কারের ডেটাগুলো কি? কারের একটা কালার আছে, কারের একটা ব্র্যান্ড আছে, কারের একটা মডেল আছে। আর কারের কাজ কি? স্টার্ট হয়, স্টপ হয়। ফোনের কি হয়? ফোনের একটা ব্র্যান্ড আছে, একটা ব্যাটারি আছে। ফোন কি করে? কল করতে পারে, টেক্সট করতে পারে। তো প্রথম পার্টটা কি? প্রথম পার্টটা হচ্ছে ডেটা, আর যে ব্র্যাকেটের মধ্যে আছে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ফাংশন। তো স্টুডেন্ট, তার প্রপার্টি কি? প্রপার্টি হচ্ছে তার একটা নেম আছে, তার একটা এজ আছে। আর স্টুডেন্ট কি করে? খায়, পড়াশোনা করে, কারেক্ট? তো স্টাডি অ্যান্ড ইট। সো অবজেক্ট কি? অবজেক্ট টুগেদার একসঙ্গে আমরা ডেটা এবং ফাংশনটাকে বলি। বিহেভিয়ার মানে কি? বিহেভিয়ার ইজ বেসিক্যালি আ ফাংশন, মানে কি করে, কারেক্ট? তো আশা করি অবজেক্ট সম্বন্ধে আইডিয়া ঠিক হয়ে যায়। এটা তোমাকে পড়তে হবে, স্ক্রিনটাকে পজ করে। আচ্ছা, এবারে আমি প্রোগ্রাম করছি। দেখো এই প্রোগ্রামে কি আছে? এই প্রোগ্রামে আমি আবার একটা ক্লাস নিয়েছি, কিন্তু ক্লাসের মধ্যে কোনো তোমার ফাংশন নেই, কারেক্ট? দেখতে পাচ্ছ এখানে কোনো ফাংশন কিন্তু নেই, অনলি ডেটা আছে। আচ্ছা আমি আগেরটায় তাকাই। এখানে দেখো ক্লাসের মধ্যে ক্লাসটা কি আছে? স্টুডেন্ট। আমি স্ক্রিনটাকে ইরেজ করে দিচ্ছি। দেখো এখানে ক্লাস কি আছে? ক্লাসটা হচ্ছে গিয়ে স্টুডেন্ট, তাই তো? এখানে কি আছে? দেখো ডেটা নেই, তাই না? ডেটা মিসিং। কিন্তু কি আছে? ফাংশন আছে, কারেক্ট? আচ্ছা আমি যদি পরেরটায় দেখি, দেখো এইখানে কি হচ্ছে? এইখানে আবার কি আছে? এখানে দেখো ডেটা আছে, তাই না? কিন্তু কি মিসিং? ফাংশন। আমি একটু আগেই বলছিলাম ডেটা এবং ফাংশন একসঙ্গে থাকলে তখন তাকে আমরা বলবো অবজেক্ট। কিন্তু এরকম নয় যে থাকতেই হবে, খালি ডেটাও থাকতে পারে, খালি ফাংশনও থাকতে পারে। আইডিয়াল কেস ডেটা এবং ফাংশন দুটোই আছে, কিন্তু এখানে ডেটা আছে, ফাংশন নেই, কারেক্ট? তো এইখানে যে ডকুমেন্ট ডট রাইট পার্টটা আছে, এটা একটা ফাংশনের মধ্যে লিখলে পারে খুব ভালো হতো, কিন্তু আমি লিখিনি, নো ইস্যু। দেখো কিন্তু ডিসপ্লে করেছে। আচ্ছা আমি আগের কোডটার দিকে তাকাই। দেখো এখানে কিন্তু আবার ডিসপ্লে ফাংশনের মধ্যে ডকুমেন্ট ডট রাইট লিখেছি, তাহলে ডিফারেন্সটা বোঝা গেল। তাহলে এইখানে ডকুমেন্ট ডট রাইট আই এম রাইটিং ইনসাইড ডিসপ্লে ফাংশন, আর এখানে ডকুমেন্ট ডট রাইট আমি লিখছি কিন্তু কোনো ফাংশনের মধ্যে নয়, যথারীতি চালাচ্ছি, এটা চলছে। তো এটা হচ্ছে কোড। আমি একটু চালিয়ে দেখি চলে কিনা। নোটপ্যাড নেব, ফাইল, সেভ অ্যাজ।
তো 1.html লিখলাম, ঠিক আছে। আমাকে ওপেন করতে হবে, থার্ড সেমে গেলাম, নিউ ফোল্ডার, দেখো দেখতে পাচ্ছ স্ক্রিনে কিছু আসছে, হ্যাঁ না? তো আমি যদি কোডের দিকে তাকাই, একই গল্প, এরকম স্টুডেন্ট নেম অ্যালিস, এজ 20, গ্রেড এ, অ্যাক্টিভ ইজ ট্রু। আমি যদি এটাকে চালাই, দেখো আমার সেম কিন্তু এসছে। কি করে বুঝবো কোন কোডে এটা চলছে? আমি এটাকে রাইট ক্লিক করব, ভিউ পেজ সোর্স করব, দেখতে পারবো এইখানে হচ্ছে গিয়ে আউটপুটটা আছে, এই পার্টটায় আউটপুটটা আছে, আর এই পার্টটায় কি আছে? কোডটা। আমি একটু জুম করে দিতে পারি, তো তুমি কারেক্ট। সো দিস ইজ দ্য কোড। এখানে একটা ক্লাস আছে, ক্লাসটা হচ্ছে স্টুডেন্ট, কোনো অবজেক্ট নেই, কোনো ফাংশন নেই, আর এখানে আউটপুটটা এসছে। ওকে, এবারে আমি কি ভ্যালু এক্সাম্পল দিচ্ছি। কি ভ্যালু এক্সাম্পল কিরকম হলো? কি ভ্যালু এক্সাম্পল হচ্ছে, দেখো একটু আগে আমি বলেছিলাম যে অ্যান অবজেক্ট ইজ সিম্পলি কালেকশন অফ প্রপার্টিজ, ইচ প্রপার্টি হ্যাজ কি অ্যান্ড ডেটা। যেমন ধরো আমি বললাম ক্লাসে যখন রোল নাম্বার কল হয় তখন কিরম হয়? 1 একটা নাম বলে, তাই তো? তো 1 হচ্ছে কি, আর নাম হচ্ছে তোমার ভ্যালু, কারেক্ট? তো এটাকে বলছি আমরা কি এবং ভ্যালুর কম্বিনেশন। আমরা যদি এই কোডের দিকে তাকাই, দেখো এখানে কি আছে? কি এবং ভ্যালু আছে। তো দেখো প্রথম পার্টটা কি আছে? প্রথম পার্টটা হচ্ছে গিয়ে কি, দিস ওয়ান ইজ আ কি, এটাকে আমরা বলছি কি, কারেক্ট? আর ভ্যালু কোনটা? ভ্যালু হচ্ছে গিয়ে এইটা। তো কি হচ্ছে গিয়ে ব্র্যান্ড, ভ্যালু হচ্ছে গিয়ে টয়োটা, কি হচ্ছে গিয়ে ইয়ার, ভ্যালু হচ্ছে গিয়ে 2023, কি হচ্ছে ইজ নিউ, ইট ইজ ট্রু। কালার অনেকগুলো আছে, রেড, ব্লু অ্যান্ড হোয়াইট। আচ্ছা, আবার একটা কি আছে, তো ওনার, তার ভ্যালু কি আছে? নাল। তো এখানে আমরা কি করছি দেখো, এই প্রোগ্রামটা কম্বিনেশন অফ কি ভ্যালু, একটা কি একটা ভ্যালু, তাই তো? তাহলে এখানে কি হচ্ছে, আমি যদি ব্র্যান্ডটা প্রিন্ট করতে চাই, ব্র্যান্ড কি হওয়া উচিত? টয়োটা। তাহলে আমাকে লিখতে হবে কার ডট ব্র্যান্ড। তো আমি যদি কার ডট ব্র্যান্ড লিখি তাহলে আমার স্ক্রিনে কি আসবে? টয়োটা। আচ্ছা, আমি যদি ইয়ার চাই তাহলে কি লিখবো? দেখো আমি লিখবো কার ডট ইয়ার। তো কার কি? কার ইজ বেসিক্যালি আ অবজেক্ট হিয়ার, ঠিক আছে? তো কার একটা হচ্ছে কি অবজেক্ট, যার ইয়ার বলে একটা প্রপার্টি আছে। আচ্ছা, কার হচ্ছে অবজেক্ট, ইজ নিউ হচ্ছে কি একটা প্রপার্টি, কারেক্ট? তাহলে এটা কি হলো? কি ভ্যালু পেয়ার। তো কি ভ্যালু পেয়ার এক্সাম্পল কি আছে? যেমন ধরো রোল নাম্বার 1, রোল নাম্বার 1 হচ্ছে গিয়ে রাহুল, স্কুলে বলে না। রোল নাম্বার 2 সে জয়, রোল নাম্বার 3 দেব, কারেক্ট? তো কনসেপ্ট কি হলো? এই পার্টটা হচ্ছে কি, এই পার্টটা হচ্ছে কি, আর এই যে পার্টটা আছে, দিস পার্ট ইজ নোন অ্যাজ ভ্যালু। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কি কার কি কোনটা, কার ভ্যালু কোনটা। এইটা হচ্ছে গিয়ে কি ভ্যালু পেয়ার, কারেক্ট? তো পরের কি ভ্যালু পেয়ারটা কি হবে? আমি আবার কালার চেঞ্জ করে দেখাচ্ছি, দেখো কি ভ্যালু পেয়ার, তাই তো? আমি আবার কালার চেঞ্জ করছি, তাহলে এটাও একটা কি ভ্যালু পেয়ার। তো এইভাবেই আছে, প্রথমেরটা কি, তারপরেরটা ভ্যালু। দেখো এখানেও আছে একই গল্প, ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। এখানে কি করেছি আমি 3 ভাবে প্রিন্ট করেছি, বা 3 ভাবে আমি অ্যাক্সেস করেছি। দেখো কতভাবে অ্যাক্সেস করেছি। প্রথমেরটা কি আছে? প্রথমেরটা হচ্ছে কি পার্সন ডট ফাইল নেম, এটা আমরা আগেই শিখলাম একটু আগে, তাই না? যে কার ডট ব্র্যান্ড, কার ডট ইয়ার, কার ডট ইজ নিউ, এখানে কি আছে? পার্সন ডট নেম। আর এইবারে চেঞ্জ করে দেখো লিখছি থার্ড ব্র্যাকেটের মধ্যে কিছু আসছে, দেখো পার্সন থার্ড ব্র্যাকেটের মধ্যে লাস্ট নেম। সে লাস্ট নেমটা কি আছে? লাস্ট নেম হচ্ছে কি দেখো এখানে ইটস আ কি, তাই না? আমি যখন থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো আমি কিন্তু লাস্ট নেম কথাটা প্রিন্ট করব না, আমি কি প্রিন্ট করব? আমি প্রিন্ট করব তার করসপন্ডিং ভ্যালুটা, কারেক্ট? তো লাস্ট নেমের ভ্যালু কি আছে? লাস্ট নেমের ভ্যালু হচ্ছে গিয়ে ডো, তো ডোকেও প্রিন্ট করবে। আমি যদি বলি পার্সন সিটি, তাহলে পার্সন কি হলো? পার্সনটা হচ্ছে গিয়ে অবজেক্ট, সিটি কি? সিটি হচ্ছে গিয়ে সিটি ইজ আ কি, সিটি ইজ আ কি, আর তার ভ্যালু কি আছে? আমি যখন
থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি, আমি যখন থার্ড ব্র্যাকেটের মধ্যে এরকম লিখছি কিটাকে, তাহলে আমি কি এক্সপেক্ট করব? আমি এক্সপেক্ট করব যে ভ্যালু উইল অ্যাপিয়ার, কারেক্ট? ভ্যালু কিন্তু তোমার সামনে চলে আসবে। এবার একটু কমপ্লিকেটেড, এটা অ্যাকর্ডিং টু সিলেবাস, এটা তোমার নেই, দরকার নেই, করতে হবে না। আমি তো সবার জন্য ভিডিও বানাই, ফলে তোমার জন্য এটা চলে এসছে, ঠিক আছে, করতে হবে না, কিন্তু ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি তোমাকে। তো এখানে দেখো কি করেছি আমি, যে প্রবলেমটা আছে সেখানে কি করেছি, সেই প্রবলেমের যে কিটা আছে সেটাকে একটা অন্য ভ্যারিয়েবল অ্যাসাইন করেছি। যেমন ধরো এখানে এজ তো একটা কি, তো এজটাকে আমি একটা অন্য ভ্যারিয়েবল অ্যাসাইন করেছি। হোয়াট ইজ দ্য ভ্যারিয়েবল নেম? ভ্যারিয়েবল নেম হচ্ছে প্রপার্টি নেম। এবার সেটাকে আমি ডিসপ্লে করছি। ব্যাপারটা খুব সহজ। যেমন ধরো আমি বলছি এখানে a ইজ ইকাল টু 5, কারেক্ট? এবার আমি বলছি প্রিন্ট a। আমি যদি প্রিন্ট a বলি, তাহলে আমাকে বলো তুমি আউটপুট কি আসবে? আউটপুট 5 আসবে। এবারে ধরো a ইজ ইকাল টু 5, তারপর কি দেওয়া আছে? b ইজ ইকাল টু a, তাই না? এটা কপি করলাম, তাহলে b হলো গিয়ে একটা রেপ্লিকা, আমরা জেরক্স করি না, তো এখানে হচ্ছে কি a। এবার আমি বলছি প্রিন্ট b, তাহলে আউটপুট কি আসবে? যদি প্রিন্ট b করে আউটপুট আসবে 5। তো কনসেপ্ট রিমেন সেম, একই গল্প। এখানে একটা এক্সট্রা ভ্যারিয়েবল নিয়েছি, তাহলে এখানে যে এক্সট্রা ভ্যারিয়েবলটা নিয়েছি তার নামটা কি? তার নাম হচ্ছে, এখানে দেখো লেখা আছে প্রপার্টি নেম, কারেক্ট? তো প্রপার্টি নেম হচ্ছে একটা এক্সট্রা ভ্যারিয়েবল। এইভাবে চলছে। আমি স্ক্রিনটাকে একটু ক্লিন করে দিচ্ছি, তাহলে তুমি আবার বুঝতে পারবে। আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট? তো একটা হচ্ছে কি ডট দিয়ে, একটা হচ্ছে গিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে কি দিয়ে, আর একটা কি আছে, একটা এক্সট্রা ভ্যারিয়েবল নিয়ে তার মধ্যে সেটাকে কল করা, কারেক্ট? সো দেয়ার আর 3 ওয়েজ ইউ ক্যান অ্যাক্সেস দ্য অবজেক্ট, কারেক্ট? আমি যদি চালাই এটাকে, যা বলেছি তাই দেখতে পাবে। এখানে যেরকম আছে সেখানে সেরকমই তুমি দেখতে পাবে। দেখো আমি তোমার সামনে এটাকে চালাচ্ছি, আমি একই জায়গায় সেভ করব, একই নাম দিয়ে, এই একই নামে সেভ করলাম। দেখো আমি এটাকে চালাচ্ছি, আমি যদি ভিউ সোর্স করি, দেখতে পাচ্ছ 3 রকম ভাবে অ্যাক্সেস করছে। একটা হচ্ছে ডট দিয়ে, একটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে কি দিয়ে, আর একটা কি হচ্ছে একটা ভ্যারিয়েবল নাম নিচ্ছে, সে ভ্যারিয়েবলের মধ্যে কিটাকে স্টোর করছে এবং তারপরে সেটাকে তার করসপন্ডিং ভ্যালুটাকে কল করা হচ্ছে, কারেক্ট? ওকে, সো দেখো সামারাইজ ফরম্যাটে দেওয়া আছে ডট নোটেশন, সিম্পল অ্যান্ড কমন, ব্র্যাকেট নোটেশন when key has spaces, আর থার্ড কি আছে ভ্যারিয়েবল when property name changes, কারেক্ট? আচ্ছা, আমি কি করতে পারি? মডিফাইং অবজেক্টের ভ্যালু কি চেঞ্জ করতে পারি? দেখো এখানে ভালোভাবে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এখানে একটা অবজেক্ট হচ্ছে স্টুডেন্টের নাম কি আছে? এমা। তা গ্রেড কি আছে? বি। এটা কি ধরনের স্টোর হয়েছে? দেখো এটা কিন্তু কি ভ্যালু পেয়ারে স্টোর হয়েছে। তো হোয়াট ইজ কি? কি ইজ নেম, ভ্যালু কি? এমা। কি ইজ গ্রেড, ভ্যালু কি? বি, কারেক্ট? তো আমি প্রিন্ট করছি। এবার দেখো আমি চেঞ্জ করছি এখানে প্রপার্টি, মানে অবজেক্টের প্রপার্টি চেঞ্জ করছি। কীরকম চেঞ্জ করছি? আমি ওখানে আর কিছু জিনিস অ্যাড করছি, কারেক্ট? তো দেখো ছবি দেখলে বুঝতে পারবে এখানে যে অবজেক্ট ছিল, অবজেক্টে কতগুলো ভ্যারিয়েবল ছিল? 2টো ভ্যারিয়েবল ছিল। আমি যদি এই পার্টটার দিকে তাকাই, তাহলে তুমি দেখবে এই অবজেক্টে এখন 4টে ভ্যারিয়েবল চলে এসছে, তাই না? কারণ আমি কি করেছি, আমার কনসেপ্ট হচ্ছে কি মডিফাইং দ্য অবজেক্ট। আমি অবজেক্টকে মডিফাই করেছি। মডিফাই করা মানে কি? আই ক্যান অ্যাড নিউ ভ্যালুজ, আই ক্যান ডিলিট নিউ ভ্যালুজ, আই ক্যান ডিলিট ওল্ড ভ্যালুজ। তো এটা মডিফিকেশন কীরকম হলো? আপগ্রেডেশন হলো, মানে 2খানা ছিল 4টে হলো, তাই তো? তাহলে এখানে কতগুলো ভ্যারিয়েবল হলো? 4টে। এবার আমি যেমন অ্যাড করতে পারি তেমনি আমি ডিলিটও করতে পারি। তো সেই জন্য আমাকে একটা কিওয়ার্ড ইউজ করতে হবে, তাকে আমরা বলি ডিলিট। তুমি যদি ডিলিট কিওয়ার্ড ইউজ করো, তাহলে যে মেজর অপশানটা আছে দেখতে পাচ্ছ, এখানে যে মেজর বলে একটা জিনিস তৈরি হয়েছিল, এই যে মেজর তৈরি হয়েছিল, এই মেজরটা কি হয়ে গেল? ডিলিট হয়ে গেল। দেখতে পাচ্ছ এটা কিন্তু এখন আর নেই, এখানে কিন্তু মেজর ইজ মিসিং। তাহলে আমরা কি শিখলাম? we can create a object, we can add properties to that object, মানে আরো 2টো প্রপার্টি আমি দিলাম,
আর লাস্টেরটা কি করলাম, একটা প্রপার্টি মনে হলো এক্সট্রা দিয়ে ফেলেছি, তাহলে আমাকে ডিলিট করে ফেলতে হবে, তো ডিলিট করে ফেললাম। কারেক্ট? একই গল্প, তুমি যদি এটাকে চালাও তোমার রেজাল্ট কিন্তু ওই একই আসবে, কারণ আমি বারবার চালাচ্ছি না, কারণ কনসেপ্ট একই জিনিস। আমি আচ্ছা ঠিক আছে, চালিয়েই দিচ্ছি। সরি ফর দ্য ডিস্টারবেন্স, অনেক সাউন্ড আসছে। এটাকে আমি সেভ করছি। দেখো, আচ্ছা তাই না? তাহলে কি হলো, আমি এখানে যেমন ভ্যালু অ্যাড করলাম তেমনি ভ্যালু ডিলিটও করলাম। তাহলে প্রথমটায় কি ছিল, অরিজিনাল ভ্যালু, তারপরে কি হলো, 4টে হলো, তাই না? প্রথমে ছিল 2টো, তারপর কি হলো 4টে, আরো 2টো অ্যাড হলো, তারপরে কি হলো, গ্রেডটাকে, গ্রেড ছিল, গ্রেড না, ওখানে ছিল মেজর, এখানে ছিল রিমুভিং মেজর, মেজর বলে একটা নতুন জিনিস অ্যাড করেছিলাম, সেটাকে আমি ডিলিট করে দিলাম, তাই না? তাহলে এখান থেকে কি ডিলিট হয়ে গেল, দেখো এখান থেকে ডিলিট হয়ে গেল মেজর। কারেক্ট? থ্যাংক ইউ, সবাই প্র্যাকটিস করবে যেগুলো বললাম।